সকলে বলে সাদা কাপড় পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা حسبي ربي جل الله ما في القلب غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য আমাদের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জনাব রুহুল মিয়ার বাড়িতে আসতে ওয়াজের মাহফিল আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বন্ধুরা যে আমার ভাই রুহুল মিয়া সাহেব তার তো এই মাহফিলের আয়োজন না করে ওনার তো টাকা পয়সা খরচ করতে পারে কিন্তু সকলে প্রত্যেকটা মানুষ যে নেককার কাজ করবে নেক কাজ করবে সবাই যে ভালো কাজ করবে এটা নয় কারণ দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ পাগল ঠিক কিনা প্রত্যেকটা মানুষ পাগল কারণ কেউ হলো টাকার পাগল কেউ আল্লাহর পাগল কেউ হলো দুনিয়ার পাগল কেউ হলো আখিরাতের পাগল ঠিক কিনা আমি আমার রুহুল ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তার জন্য মায়ের বান্দারে এই মাহফিলটা আজকে আয়োজন করেছে তারা আপনার কম্বরটা জান্নাত তার বাগান সবাই আমিন আমার বাবাজিরা আমি আপনাদের সামনে কোরআন ও কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস তেলাওয়াত করেছি
এর উপরে কিছু কথা বলে বুঝাবো না, তৌফিক ইল্লাহ বিল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন থেকে ওই আয়াতটা তেলাওয়াত করা হয়েছে। 30 নম্বর পারার ভিতরে ওই আয়াতটা আছে। আমি আয়াতটা তেলাওয়াত করেছি কারণ আরো উলামায়ে কেরাম আছেন, যেমন ফিরিজাদা মুফতি হযরত মাওলানা কাসিমউদ্দিন জালালী হুজুর আছেন, ফজাতুল শিয়রি ইমাম সাহেব আছেন, তারা অনেক আলোচনা করবে। এর ভিতরে আমি একটু আলোচনা করব। ওই আলোচনা আজকে আল্লাহর কত রহমত এবং নিয়ামত, আল্লাহর কত দয়াবান, আল্লাহর কত মায়াবান, আল্লাহ বান্দাদেরকে কিভাবে মায়া করে বানাইছেন। আল্লাহ পাককে আমরা যেন, আল্লাহ পাক আমাদেরকে আপনাকে কেন এত মায়া করে বানাইলেন, কিসের জন্য, আল্লাহ এত মায়া কেন করে? আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দিয়ে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করতে যেন মানুষ করে, আর কতগুলো আল্লাহর গুনাহ করি, কতগুলো আল্লাহর ইবাদত করি। দুনিয়ার মানুষের আমরা মনে করি দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ টাকার পাগল, কত মানুষ গানের পাগল, কত মানুষ নাচের পাগল, কিন্তু প্রত্যেকটা মানুষ পাগল হয়ে যায়। কেউ দুনিয়ার পাগল হয়ে যায়, কেউ আখিরাতে পাগল হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ দুনিয়ার পাগল আছে, আখিরাতের পাগল আছে। কেউ আল্লাহর পাগল পাইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে, আর আল্লাহকে থাকে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মানুষের তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হয় না, কারণ আল্লাহ রহমান, আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বান্দাদেরকে মাফ করতে পারে কি পারে না? দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে বান্দাকে মাফ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে মাফ করে দিতে পারে। এই কাম শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আছে, ঠিক কিনা? আমার যুবক, আমার যুবক ভাইরাও, নবী বাবারা রে, ও দুনিয়া আল্লাহ গোলামের আশরাফ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বানাইছে, আল্লাহ বড় মুহাব্বত করে আমাকে আপনাকে বানাইছে। ও আল্লাহ, খানা খাইয়া আমি আপনাকে বড়তা করতেছি, ওই আল্লাহকে বলবো আমি আপনাকে বড়তা করতেছি। বলেন তো সৃষ্টি করেছেন কে? আমরা সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ পুরুষরা সৃষ্টি করছে না, মহিলারা সৃষ্টি করছে? আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দার সৃষ্টি করছে, কিন্তু আমরা সৃষ্টি হতাম না। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী যদি না আসতো তাহলে আমরা আসতাম? আমার বাবা নিলাম, আমার আল্লাহর বান্দা, আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন সাকালাইন রাহমাতাল লিল আলামিন
আমার আপনার নবী এমন নবী ছিলেন উম্মতের জন্য কোনো মদিনায় কেমন ঠিক কিনা? আমার বাবা যে বিষয়টা আলোচনা করতেছিলাম এই দিকে যাব না, তার সময় খাবো। এই জন্য আমি বিচারের উত্তরে যেগুলো আলোচনা, যে আলোচনাগুলো সঠিক আলোচনায় চলে যাবে, এই দিকে যাব না। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى এমন গরি রোদে ঝরে নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আমার বাবা যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে মায়া করে, ঠিক কিনা? বাবা ছেলেকে মায়া করে, মা মেয়েকে আদর করে, মহব্বত করে, মায়া করে, সবকিছু করে, কিন্তু আমার বাবারা এর চেয়ে বেশি বেশি আমার আল্লাহ আমাকে আপনাকে মায়া করে। চিৎকার করে সুবহানাল্লাহ। হুজুর আম্মা তো মায়া করে, আব্বা তো মায়া করে, এত ভালোবাসা, কিন্তু আপনার আল্লাহর মায়া এবং দয়া আপনারা দেখেন নাই। আপনাকে আজকে কিছু আলোচনা করব, আপনারা দেখবেন আল্লাহ পাক কতটুকু আমাকে আপনাকে মায়া করে, ঠিক কিনা? আমার বাবা মৌলানা চলে গেলাম, মৌলানা চলে গেলাম, কেন আল্লাহ তো মায়া করে, কত রহমান, কত রহিম। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে, দয়া করে, আমরা আসলে কোনো বুঝি না, ঠিক কিনা? বুঝবো কোন দিন বুঝবো জানে, বুঝবো এর আগে আমার আপনার বুঝ আসবে না, ঠিক কিনা? কারণ কেন বুঝে আসবে না? আমার আপনার অন্তর আছে না নাই?
আসলা নাই এটা মত আল্লাহ মোহর মরে দিয়েছে আর হেদায়েত মনে রাখ পর্যন্ত আর করত না আর আল্লাহ যদি হেদায়েত না করে আগ্রহ করতে বুঝবে হেদায়েত করা সম্ভব আমার মনে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন এত রহমান এত রহিম অত দাম আল্লাহ ও মালিক আমরা দেখো মায়া করো ও দুনিয়ার মানুষ কালকে মতো ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার আমল জন্য টান দেবে আমার জান্নাত যখন আমল নামা টান দেওয়া হবে আমল নামা যখন টান দেওয়া হবে দুনিয়ার মানুষ যখন আমার আপনার আমল নামা ওজন করা হবে ওই সময় আমার আপনার আমল নামা যখন ওজন করা হবে ওই সময় দেখা যাবে ওই একটা লোক দেখা যাবে আমি আপনাদেরকে জাহান্নামের ভিতরে জাহান্নামে ঢুকতে পারো এত মানুষ যখন আমল নামায় সন্দেহ করো দেখে যাই ওই লোকটা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দরখাস্ত করো ফেরেশতা ওই লোকটা জাহান্নামে তার আমল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে তার দুনিয়ার মধ্যে কোনো আমল নাই আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা দেওয়ার আল্লাহ আল্লাহ ব্যক্তিকে জাহান্নামে দেব কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা ওই লোকটার কোনো আমল আছে কিনা দেখো দেখবে তাকা দেখবে না কোনো আমল নাই ওই লোকটাকে কোথায় দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইনতালাকু বিআবদি ইলান নার এ ফেরেশতা দল যা 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 ওই ব্যক্তিকে জাহান্নামে হেসরে হেসরে নিয়ে যাও ওই লোকটা জাহান্নামের দিকে নিতে চাইবে লোকটা যাইতে চাইবে না লোকটা কিতা করতে চাইবে না জাহান্নামে যেতে চাইবে না একটা লোক দৌড়াইতে থাকবে আরেকটা লোক অস্থিরত হয়ে যাবে একটা লোক ধীরে ধীরে যাবে আরেকটা লোক ভয়ের সুরে কাঁপতে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন এদেরকে তুমি জাহান্নামে দাও আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে ফেরেশতা বলবেন আল্লাহ তোমার এক মায়ের বান্দা একটা বান্দা আস্তে আস্তে যায় আরেকটা বইয়ের কাঁপতে কাঁপতে অস্থির হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে বলে বান্দা রে এ বান্দা কারণ তোমার উদ্দেশ্য কি তুমি কেন আস্তে আস্তে যাও কেন তুমি দূরে দূরে যাও আর তুমি কেন পলায়ন করা হয়ে গেলে কারণ হলো তুমি তো তুমি তো লাগি তোমার মতো আর কেউ বলি না আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আল্লাহ তুমি তো বলেছো তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো খলাসি তুমি বান্দাদেরকে মাফ করতে পারো আল্লাহ তোমার ওই রহমতের কারণে কারণ তুমি তো বলেছো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তুমি তো বড় রহমান তুমি তো বড় রহিম ও মালিক তুমি তো রহমান তুমি তো রহিম ওই কারণে আমি ধীরে ধীরে যাই তোমার মায়া লাগে
বলে, ও বান্দা, আমি তো রহমানের তো রহিম, আমি তো দয়ালু আল্লাহ, আমি তো ক্ষমাশীল, আমি তো বান্দাদেরকে মাফ করার জন্য রয়েছি। ও বান্দা, যা যাবে পেরতা তো শাকিতা, আমার বান্দাদেরকে আমি ওই বান্দাদেরকে ইনতালাকুল বিআবদিল জান্নাহ, যা যা জান্নাতের ভিতরে ঢোকা দি। সুবহানাল্লাহ। এই ফেরেশতা যা ইনতালাকুল বিআবদিল জান্নাহ, যা জান্নাতের ভিতরে ঢোকা দি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতের ভিতরে ঢোকা দি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ দয়াবান এবং রহমান, ঠিক কিনা? আর আমার দালানা খালি তাই নয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাওফিকের আগে আল্লাহকে কোনো চিনতে পারে না, আল্লাহ রাসূলকে কোনো চিনতে পারে না। কথার ভাবনা আল্লাহ নবীকে বলতে পারো, আল্লাহ নবীকে বলতে যাবে বলেন না আউযুবিল্লাহ। আমার মাঝে অন্তরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান, কত রহিম। খালি তাই নয়, আমার বাবা যারা কিয়ামতের ময়দানে আমার আপনার কে আপন হবে, জোরে বলেন, কে আপন হবে? না থাকবে ভাই, না থাকবে বোন, না থাকবে মা, না থাকবে বাবা, না থাকবে স্ত্রী, না থাকবে ছেলে, না থাকবে মেয়ে। দুনিয়ার মানুষ, আমি আপনার পরিবারের মধ্যে পাগল করা হইয়া মেয়ের জন্য পাগল করা হয়ে গেল, ছেলের জন্য পাগল করা হয়ে গেল, স্ত্রীর জন্য পাগল করা হয়ে গেল, ছেলে সন্তান নিয়ে বাজার করলাম, পাগল করা হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর এভাবে সঠিকভাবে আমরা করে নাই, ঠিক কিনা? কারণ কবরে যাওয়ার পরে আর আপনার কিয়ামতের ময়দানের মাঠে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী আমাকে কোনো সাহায্য করবে করবে না। কোরআন আয়াত আছে, সামনে আইতেছে। আমার বাবা দিরান কবরের মধ্যে এবং কিয়ামতের ময়দানে আপনি কাউকে পাবেন না, আপনি কাউকে পাবেন না। এই জন্য সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরে ভালো ভালো এই যুবক, প্রতি জুমার বয়ান করি, অনেক মানুষ থেকে প্রতি জুমায় আলোচনা করি, ধারাবাহিক ভাবে আলোচনা করি। কত মানুষ বড় ডাকতে হুজুর, বাড়িতে বাবার মুখ দেখতে পারি না হুজুর, বাড়িতে যাওয়ার পরে মা বলে দিতে পারে না। কয়েকদিন আগে বিশ্বনাথ দিকে চলে গেলে সিলেটে বিশ্ব একজন মুরব্বী আমার পাশে ছিল, যখন মা বাবার বয়ান করেছিলাম, বলে হুজুর আপনার কি আব্বা আম্মা আছে? আমি বাবা রে, আমার বাবা আছে, মাও আছে। হুজুর আমি তো মুরব্বী হয়ে গেছি, আমার মাও নাই, বাবাও নাই, কিন্তু ঘরে যাওয়ার পরে মাকে পাই না, বাবাও পাই না। দুনিয়ার পাগল হয়ে গেছ, দুনিয়া দুনিয়া চাপ, দুনিয়ার কোনো কাজে আসবে না।
টাকায় কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না, ছেলে কোনো কাজে আসবে না, মেয়ে কোনো কাজে আসবে না, বন্ধুর কাজে আসবে না, প্রত্যেকটা জিনিস কেউ কাজে আসবে না। শুধু আমার আপনার কাজ হবে আল্লাহর ইবাদত করলে, ঠিক কিনা? যদি আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহ পাকের ইবাদত করো, রাসূলের মহব্বত করো, রাসূলের প্রেম অন্তরে থাকে, রাসূলের সুন্নাত আপনি ধরতে পারো, তাহলে মনে রাখবি আমার আপনার জীবনটা সফল কাম হয়ে যাবে, ঠিক কিনা? আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে মনে করেন যাই কিছু করেন না কেন, এসবটা মনে করবেন বিকল্প, এসবটা করার দরকার নাই, আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? আমার বাবাজিরা, পীর মুর্শিদ ধরি আমরা, পীর মুর্শিদ ধরি আমরা কেন ধরি বলেন তো? আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন কারণ কি? আমার বাবাজিরা কোন বিশ্বাস করবে না, কোন বিশ্বাস করতে না, মুরিদ তোমার জান্নাতে নিয়ে দেবো কইব না। আপনি বিশ্বাস করে মুড়ে দিয়েছেন হওয়ার পরে যে আর নামাজ গুলোর দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, হুজুর জান আপনার বাড়িতে গো হুজুরে একটা বাদ করেন গুরু বুঝ দিয়া দিস মুরুদ দিয়া, আর যতদিন আসবো হুজুরের সাথে কাজ করুন, আর বাড়ি দিন নাই। আমার বাবাজিরা একটা উদাহরণ দিলে বুঝবেন, ছেলে সপ্তাহ লেখনের জন্য মামলা বেশি ভাত খাওয়া, বলেন ভাত খাওয়া, কারণ এখন হলো স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, কারণ দেশটা এখন ডিজিটাল স্মার্ট যথেষ্ট রিলিজ। আমার বাবাজিরা, আপনি যখন আপনার পেশার কাছে মরিদ হলে আপনার এমন একটা ঐক্য থাকতে হবে, এমন একটা শরীর পাপ থাকতে হবে। কারণ হলো ঈশ্বরের কাছে মরিদ হওয়ার পরে আপনি যখন মরিদ হবেন মনে করবেন আপনি মরে গেছেন। আমার বাবাজিরা, খালি তাই নয়, দুনিয়ার মানুষ কার সাথে তুমি কবরতা করো, কার সাথে তুমি বড়াই করো, কার খানা খাওয়াই খাইতেছো, কার খানা খাওয়াই চলতেছো, কার খানা খাওয়াই তুমি শরীরে বডি বানাইতেছো, কার খানা খাওয়াই খায় তোমার শরীরটা ভালো রাখতেছো, কে আল্লাহ কে তোমাকে সুস্থ রাখতেছে, কে তোমাকে আল্লাহ সুস্থ ভালো রাখতেছে, একবার তো চিন্তা করো না, সেই মালিক হলো আল্লাহ, ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, ফিসাবের মূল ধরার অর্থ হলো ফিসা যখন তাসবিহ তালিম দিবেন যে তুমি ওই জিকিরটা করো, ওই জিকিরটা করো, এই তাসবিহ তালিম করো, এসব শিখতে শিখতে আমার আপনার যখন অভ্যস্ত হয়ে যাবে আল্লাহর পাগল পারা হয়ে যাবে, ঠিক কিনা? এটা হলো পীরের কাছে মূল দোয়া। এই ফিসাবের তাসবিহ তালিম দিবে, নিয়ম দিবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত করতে হবে, সবকিছু দিতে হবে। আমার আপনার সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আমি আপনার জাকাত দিতে গেলে মনে করে এটা জরিমানা, ঠিক কিনা? যদি আমরা আছে না, আমরা তো মানুষ থাকি না, বৈশাখ মাসে দান টান কালেকশন করি, রোজা প্রভাবী আপনার তো ক্ষেত করলেছেন 15-20 খানি ক্ষেত করছেন, তাহলে আপনি দেন আমরা একমত দাম হুজুরা খারাপ লাগে ভালো কই কই না, এইটা মনে করে তাদের জরিমানা করছে, কি তা করছে পৃথিবীর মানুষ। শোনে কান পেতে প্রতিদিন আলোচনা ঈশ্বর, আপনারা আমার আলোচনা আরো শুনেছেন, কিন্তু কানের মনে আপনার মনের কান লাগে আলোচনা শোনা। পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে কানা খাওয়াই, আমি তোমাকে সুন্দর বানাইছি, আমি তোমাকে কালো বানাইছি, আমি তোমাকে লম্বা বানাইছি, আমি তোমাকে কাটো বানাইছি, আমি তোমার পেশকারে সুন্দর দিয়েছি, অন্যকে সুন্দর দিয়েছি, অনেককে কালো দিয়েছি, অনেক মানুষ মোটা আছে, অনেক সেগুন আছে,
প্রত্যেকটা 18,000 মাখলুক সৃষ্টি করেছে একটা লোকের সাথে মিশিত হয় না। কেবল আল্লাহ কেবল আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে। যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ এখন পর্যন্ত আসে না। আর যখন আসে না আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে, কিন্তু আমরা এখনো চিনতে পারি না। ওই আল্লাহ রহমতুল্লাহ করো আমার বাবাজিরা, আগামী জরুর ময়দানে কিয়ামতের মাঠে যখন আমি আপনার সাথে হয়ে যাব, আমার আপনাকে আল্লাহ ওজন করা হবে, আল্লাহ ওজন করা হবে। আমার আপনার দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা দুই কাগজের মধ্যে আছে। আপনি কি করেছেন না করেছেন সব কিছু লিখতেছে। ডানের ফেরেশতা আমল নামা রাখে, বামের ফেরেশতা বদ আমল লেখে। ও জগতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তাকে গুণানো করার জন্য, আল্লাহ রহমত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করো, আল্লাহর গোলামি করবো। অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করে দিলাম। কারণ হলো আমার আপনার কিয়ামতের ময়দানে ওই কথাটা বলে আমি আলোচনা শেষ করে দেব। কারণ কিয়ামতের ময়দানে আমার আপনার যে আপনি কি ওই থাকবে না, ওই কথাটা মনে রেখে আমি আপনাদের দেখে বলে যাই। কারণ কিয়ামতের ময়দানে যখন আপনি নেকির জন্য একটা নেকির জন্য আপনি যাবেন, জান্নাতে যেতে পারে না। আপনার বদ আমল নেক আমল ওজন করা হবে, ওজন করার পরে দেখা যাবে আপনার একটা নেকির সব আপনি জান্নাতে যেতে পারেন না। আল্লাহকে ডাক দেব, আল্লাহ আল্লাহ একটা সুযোগ আমার দান করে। আমি দেখি আমার স্ত্রী, আমার মা, আমার বোন কালকে আমাদের মারি আছে, আমি তাদের কাছ থেকে একটা নেকি আনতে পারি কিনা। আল্লাহ বলবেন যা বান্দা, তোকে আমি সুযোগ দিলাম, তুমি যাও। বান্দা তোর চলবে ধরবে আব্বা আব্বা, আমি তো বিয়ের মধ্যে আমাকে মা বলেছ, অনেক মহাব্বত করেছ আব্বা। যখন আমি পেট করে ভাত না খাইতাম, তুমি আব্বা কত মায়া করে আমার খানা খাওয়াইতাম। আব্বা তুমি চোখের দিকে চাইতাম, আব্বা দেখতাম আমার মুখটা শুকিয়ে গেছে। আব্বা এখন তো আমি আল্লাহ ময়দানে কিয়ামতের মাঠে আমি একটা নেকির জন্য আব্বা জান্নাতে যেতে পারবো না। আব্বা ডাক করে চলে রে, না না না, আমি একটা নেকি দিতে পারবো না, এটা সম্ভব নয়। কারণ আমি নিজেকে মত করতেছি, আমি কি জান্নাতে যেতে পারবো কিনা। দৌড়ে গেলেন আম্মার কাছে, আম্মা গো, ও মা করে থাকতো। যখন আমি সোজা ছিলাম, মা শীতের দিন যখন আসলো, মা গো আপনি বিজয় জায়গায় শোয়া, আমাকে শুক্লা জায়গায় শোয়া। মা আমি যখন কাঁদতাম, মা তো বুঝতে পারতাম আমি প্রত্যান করবো। মা গো ও মা এত মায়া করেছো, কিন্তু আজকে কালকে কিয়ামতের ময়দানে একটা লোকের জন্য আমি জান্নাতে যেতে পারবো না। মা তুমি আমার ছেলেকে সুন্দর, কারণ আমি তো বেশ পাই নাই। দৌড়ে যাবে দৌড় কাছে ভাই, ও ভাই দুনিয়ার মধ্যে মানুষ যখন আমাকে মারত, তুমি ভাই যখন আমাকে দেখতাম, দেখার পর আমাকে মহব্বত করতাম, আমাকে যদি কেউ মারতো ভাই তুমি লাঠি নিয়ে দৌড়ে যেতা, ভাই আমার মাথার রক্ত তুমি দেখতে পারতা, এত মহব্বত করতা। ভাই রে আসতে চাও কেমন মাটি
আরে ভাই আর একটা লোকের জন্য জান্নাতে যেতে পারে নাই, আমাকে একটা লিখে দেওয়া বলে না না দেওয়া যাবে না, সম্ভব না। আমার দৌড়ে দেবে বাবার কাছে, বাবা দাদা দুনিয়ার মধ্যে অনেক মায়া করেছিলেন, অনেক মহব্বত করেছিলেন, একটা রেখে জন্য আজকে জান্নাতে যেতে পারে। বাবা দিলেন দৌড়ে যাবে, তার বন্যা করবে স্ত্রীর কাছে, আমার স্ত্রী দুদিন থাকতে আমার মাকে বলে গেছে, আমার বাবাকে বলে গেছে, ভাই বোন সত্য বলিয়া তোমার সাথে সন্ধে সাথে হইয়া জীবনটা কাটিয়েছে। ও স্ত্রী, দুনিয়ায় তোমাকে আমি কত মহব্বত করতাম, কত মায়া করতাম, কিন্তু স্ত্রী আজকে আমাকে কেমনকে দিয়ে আমাকে সহযোগিতা করে না। স্ত্রী ডাক দিয়ে বলে না না, এটা সম্ভব হবে না, সম্ভব। কিন্তু কথা হলো কেউ আমার আপনার আপন হবে না। কিয়ামতের ময়দানে একটা লোক তার একটা নেকি আছে, শুধু একটা নেকি, কয়টা নেকি? একটা নেকি। সে বলতেছে হাইলি এই লোকটা একটা নেকি লিখে জান্নাত যাইতে পারে না, যা একটা দিয়ে আমি জান্নাত যাওয়ার দরকার নাই। বাবা দিল একটা নেকি দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া বলেন তোমরা সাক্ষী থাকো, ওই লোকটা একটা নেকি দিয়ে একটা বাইকের সহযোগিতা করেছে। যা যা আমি তোমাদেরকে জান্নাত দান করে দিলাম। প্রশ্ন করে অবস্থা আল্লাহ কেন জান্নাত দিল, কারণ নাকি তা এবারে একটা গানের নাকি হয়ে গেল আমি রহমান আমি রহমান ভাই, আর একটা বলে একটা মহব্বত এখানে তার দুনুদের কাছে জান্নাতুল ফিরদাউস সবাই আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা